জনগণের ভোটে নির্বাচিত হলে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দলের কার্যালয়ে চলছে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনের কার্যক্রম। রিজভী বলেন, দলের যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আমি বিশ্বাস করি দল সেই সকল নারীদেরকে খুঁজে বের করবে, অবশ্যই সেখানে যোগ্য, অভিজ্ঞতা এবং ত্যাগ তিনটারই সংমিশ্রণেই দল নারী আসনে মনোনয়ন দিবে। আমি বিশ্বাস করি যে দেশের সংস্কৃতি যত উন্নত সেই দেশ তত উন্নত এবং শিক্ষিত। তো সেই দিক থেকে আমি আমার শিল্পীদের জন্য আমি কাজ করে যাব নিরন্তর। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন সহকর্মী রাশিদুল ইসলাম, যাব তার কাছে। রাশিদুল, মনোনয়ন ফর্ম এখন পর্যন্ত কতজন নিয়েছেন? কার্যক্রমের সবশেষ তথ্য জানতে চাই, জানাবেন। সাদিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি একদম বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, তার একেবারেই সামনের দিকে। আমরা সকাল পর্যন্ত যদি একটু বলতে চাই, রিজভী সাহেব যিনি আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু বলেছিলেন যে সকাল পর্যন্ত 5 শতাধিক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কথা বলে জেনেছি 700-এর অধিক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। সকাল থেকেই এইখানে মনোনয়ন প্রত্যাশী এবং দলীয় নেতাকর্মী, ছাত্রদলের অনেক নেতাকর্মীদের অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম। এখন পর্যন্ত আমরা যদি একটু দেখাতে চাই, দলীয় কেন্দ্রীয় যে কার্যালয়টা রয়েছে তার সামনে কিন্তু এখনও কিন্তু ভিড় রয়েছে। দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন, তারপরে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই মনোনয়ন প্রত্যাশী একজনের সাথে। আপনি একটু। আমি নাজমা পারভিন, ঠাকুরগাঁ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। আমি ঠাকুরগাঁ থেকে এসেছি। আমি মাননীয় মহাসচিব স্যারের এলাকার সাধারণ সম্পাদক। আমি আমার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই যে আমি একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন নেত্রী। আমি দীর্ঘদিন মাঠে ছিলাম, লড়াই সংগ্রাম করেছি। আপনারা যদি, আমার দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে, প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করে, ইনশাল্লাহ আমি দলকে কিছু দিতে পারবো। আমি নারীদের কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই, আমি বঞ্চিতদের জন্য কথা বলতে চাই। ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদিয়া, আমি আরও একটু বলতে চাই, এখানে আমাদের বাম পাশে আরও একজন ক্যান্ডিডেট রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট শাহনাজ আক্তার। আমার নির্বাচনী এলাকা কুমিল্লার 9 লাকসাম মনোহরগঞ্জ থেকে এসেছি। আমি দলের প্রতি এক্সপেকটেশন, তো আমি একজন গুম পরিবারের সদস্য। আমার হাজব্যান্ডকে গুম করা হয়, তিনি হুমায়ুন কবির পারভেজ লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ছিলেন। 2013 সালে 27 নভেম্বর তাকে গুম করা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে আমি 2015 সালে যখন আমি ফ্যাসিস্ট আমলে। সাদিয়া, আমরা শেষের দিকে প্রায়, আমরা একটু বলে রাখতে চাই, এখানে যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু বলেছেন যে দল ত্যাগী এবং যোগ্যদের মূল্যায়ন করবে। এমনকি আমরা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেবও কিন্তু একই কথা বলেছেন, যারা ত্যাগী এবং যোগ্য তাদেরকে মূল্যায়ন করা হবে। সাদিয়া, রাশিদুল, ধন্যবাদ আপনাকে।